বারাকনা হাওলাহু, যার চারপাশে আল্লাহ পাক বরকত ঢেলে দিয়েছেন। দরদিরে, এই মাটির নাম ফালাস্তিনের মাটি, বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসাও যেই জিনিস, বাইতুল মুকাদ্দাসও সেই জিনিস। সুবহানাল্লাহ। এই জায়গা আমার রাসূলের মেরাজ হয়। আল্লাহু আকবার। আপনারা তো দেখেন নাই বা জানেন, এই জায়গায় একটা লোহার আংটা আজ পর্যন্ত অক্ষত অবস্থায় রয়ে গেছে। সুবহানাল্লাহ। যেখানে বুরাক বেঁধেছিলেন, এদিক তাকান, আমার রাসূল যেই জায়গায় বুরাক মুবারক বেঁধে রেখেছিলেন, সেই জায়গার লোহার আংটা আজ পর্যন্ত অক্ষত অবস্থায় রয়ে গেছে। আল্লাহু আকবার। আপনারা যাবেন সেই জায়গা, আমি দোয়া করি বাজান, এই ফিলিস্তিনের মাটি হলো বরকতের জায়গা। আল্লাহু আকবার। এই তারিখটা হলো 27 রজব। কথা কন এ দুরুদি, এ যে কি মহামূল্য রাত, অনেকে বোঝে না, না বুঝে শুনে অনেক কিছু বলে। আপনাদের দুইখান পাও ধরে বলবো, আপনারা রোজা করবেন আলহামদুলিল্লাহ। যদি কেউ এই রাতে যদি তোমরা কেউ ইবাদত করো, আর যদি রাত্রে ইবাদত করার পর সেহরি খায়া সামনের দিন যদি রোজা রাখতে পারো, ও দুরুদি 60 মাস রোজা রাখলে যে সওয়াব হয়, আল্লাহ পাক এই একটা রোজা যদি কেউ করে, আল্লাহ বলেন একটা রোজা রাখলে 60 মাস রোজার সওয়াব এসে যাবে। মা বোনেরা, পর্দার আড়ালে আসো, তোমাদেরকে বলবো তোমরা রোজা করবে, আর দোয়াটা বলতে হবে আল্লাহুম্মা, জোরে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। আয় আল্লাহ তাআলা, আমাদেরকে আপনি বরকত দিন রজব মাসে, ওয়া শাবানা, শাবান মাসে। জোরে কোন কি মাসে? হাত উঠান, কি মাস? প্রথম রজব, তারপর শাবানে আল্লাহ বরকত দাও। ওয়া বাল্লিগনা রমাদান, আর রমজান মাস পর্যন্ত আমাদের পৌঁছাই দাও আল্লাহ। যেরকম আল্লাহু আকবার। এই রোজা করবেন তো আপনারা ইনশাআল্লাহ বলেন। অনেক মৌলবী আছে আমাদের দেশে ফতুয়া লাগায়, আসলে তারা 2 পাতার মৌলবী, আসলে এই হাদিস তাদের নজরে আসে নাই। আমার রাসূলের মিরাজকে অনেকে অস্বীকার করে, কথা বলেন না কেন? আর আমার আল্লাহর সঙ্গে দেখা হয়েছেন আমার প্যারা নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহু আকবার। আর অনেক বক্তারা আছে আমাদের দেশে বাজান। সেদিন কে শায়েখ আহমদুল্লাহ উনি বলেছেন আবুল কালাম আজাদ, আর একজন আছে কাজী ইব্রাহিম সাহেব। আমি চিন্তা করি ইনারা কোন ধরনের আলেম। আমার আল্লাহর সাথে বলে আমার রসুলের দেখা হয় নাই মেরাজে, আল্লাহকে বলে সশরীরে হুজুর দেখেন নাই। এর দলিল আছে আল্লাহ পাক আমার নূরে মুজাসসাম নবী, আমার আল্লাহ পাককে 70,000 পর্দা, নূরের পর্দা ভেদ করে আল্লাহর সঙ্গে দিদার হয়েছে বলে কোন আল্লাহু আকবার। এই হাদিস কা নাম বুখারী, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, তার ছাত্র এবাজান যারা এখানে মুহাদ্দিস আছেন, আলেম ভাইরা, ভুল বললে প্রতিবাদ করবেন। দলিল হলো ইবনে আসিম, নাম কি? ইমাম বুখারী 1200 বছর পূর্বে তিনার ছাত্র ইবনে আসিম, নাম কি? ইবনে আবি আসিম, উনি লিখেছেন তিনার কিতাবুস সুন্নাহর ভিতরে যে ক্বালা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন কাতাদাতা আন ইকরামা আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা। আল্লাহু আকবার।
হযরত কতাদা, নাম কি? ইকরামা। যখন কতাদা, ইকরামা আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, তিনার থেকে বর্ণিত, তিনি বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু রাব্বি, আমি আমার আল্লাহ পাককে দেখেছি, আমার কপালের চক্ষু দিয়া আমি আমার রবকে দেখেছি। আল্লাহু আকবার। এটা হলো একটা দলিল। আমার মিডিয়ার যারা আছেন, আমার জান্নাতের আলো 24 সিদ্দিকিয়া মিডিয়া, এটা আমার চ্যানেলের নাম। ভাইরা আমার, এখানে সার্চ করবেন, ইনশাল্লাহ পাওয়া যাবে। দাদা ভাই এটা ছাড়ি দেবে, ঠিক আছে? আল্লাহ পাককে দেখেছেন, আমার রসুলের সঙ্গে দিদার হয়েছে। আবার দলিল নেন, দলিলটা হলো মুআজামুল কাবীর ও মুআজামুল আওসাত। ইমাম তাবরানী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইন্না মুহাম্মাদান, এই হাদিসের রাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, ইন্না মুহাম্মাদান রাআ রাব্বাহু মাররাতাইন, মাররাতান বিবাসারিহি ওয়া মাররাতান বিফুআদিহি, আল্লাহু আকবার। ইন্না মুহাম্মাদান রাআ রাব্বাহু বিআইনাইহি, আল্লাহু আকবার। এখানে যারা তরজমা বোঝেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী আমার আল্লাহকে দেখেছেন 70,000 নূরের পর্দা ভেদ করে। এটা হলো সিদরাতুল মুনতাহা। আমার পূর্বে একজন আলোচনা করেছে, আলহামদুলিল্লাহ, আমার ভাইজান বলেছেন 7 আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহু আকবার। এই 7 আসমান, আসমান তো 7টা, জোরে কোন কয়টা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আসমান কয়টা? এই 7টা আসমানের নাম আপনাদের জানা দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ। এখন বিসমিল্লাহির রহমানির রহিম, আমার সাথে বলেন, 1 নম্বর আসমানের নাম হলো রকিয়া, 2 নম্বর আসমান ফাইদুম, 3 নম্বর মালাকুত, 4 নম্বর জাহিরা, 5 নম্বর মুসাইনা, 6 নম্বর খালিসা, আর 7 নম্বর আসমানের নাম হলো লাবিয়া। যেরকম আল্লাহু আকবার। এই লাবিয়া নামক আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হুজুরের সঙ্গে দেখা হয়। ওখানে হেলান দিয়ে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির বাজান, সুবহানাল্লাহ, মিল্লাতান, জোরে, মিল্লাতান আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির বাজানকে কথা কয় না কেন? জোরে কর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 19টা কারণে জাতির পিতা হয়েছেন, নাম তার ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহু আকবার। কয়টা কারণ বাজান? এই 19টা কারণ বলতে গেলে অনেক টাইম লাগবে। যে কথা আমি বলছিলাম, 7 নম্বর আসমান, জোরে কোন কয় নম্বর? এই জায়গা, এখান থেকে সিদরাতুল মুনতাহা, আল্লাহু আকবার। সিদরুন মানে বড়ই গাছ, সিদরুন মানে কি? বড়ই। বড়ই, বড়ই চিনেন তো আপনারা? আমার কাছে আছে, দেখবেন বড়ই, আমি দেখাই, এই দেখেন বড়ই আছে আমার কাছে, ইনশাআল্লাহ তাআলা। এটাকে কি বলে? সিদরুন মানে হলো বড়ই, আর মুনতাহা মানে বর্ডার। কথা বুঝছেন? এই বড়ইর পাতার মধ্যে অনেক বরকত আছে। মানুষ যখন মরে যায়, আবাজান মৃত্যুর সময় তোমারে আমারে যখন গোসল দেবে, আমরা তো ছোটবেলার থেকে দেখে আসছি যে আমাদের যারা নানা নানি দাদা দাদি মরে গেছে, এনাদের কি বড়ই পাতা গরম জলে, কথা কন না কেন, বড়ই পাতা গরম জলে
শোয়াইয়া মশারির তলে, এরকম একটা গজল বানছে আমাদের দেশের ভাইরা, ঠিক নয় ভাইরা আমার? এই বড়ই গাছ সিদরাতুল মুনতাহা, আল্লাহু আকবার, এই 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া শরীফুল আকলাম, এখান থেকে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার 600 খান ডানা আমার রাসূলকে নিয়ে গেলেন। 70,000 নূরের পর্দা ভেদ করা লাগবে। আল্লাহু আকবার। হযরত জিবরিল আলাইহিস সালাম হঠাৎ ব্রেক করেছেন, ওনার 600 খান পাখা, বলেন না আল্লাহু আকবার। এই 600 খান পাখার যে কি বেগ ভাইরা আমার, হযরত জিবরিল আমিন কেঁদে দিলেন, বলছেন বন্ধু আমি অটো ব্রেক হয়ে গেছি, আমি আর সামনে যাইতাম না। বলে কেরে? হে জিবরিল আমিন, আপন বন্ধু, তুমি আমার কলেজার বন্ধু, একজন বন্ধু হইয়া আর এক বন্ধুকে ফেলে যাবে, এটা কেমন করে হয়? জিবরিল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই খানে কাবা থেকে নিয়ে আসলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরিল আমিন যদি এই 70,000 পর্দা আমি যদি ভেদ করে চলে যাই, আমার 600 খান পাখা পুড়ে যাবে। আল্লাহর নবী, আমার পাখা মুবারক যদি পুড়ে যায়, বন্ধুরে আমি তোমার মতন দোস্তকে কেমনে আবার লইয়া যাইব? পাখা পুড়লে তো আমার শেষ, আমার কি অবস্থা হয়? আল্লাহর নবী 70,000 নূরের পর্দা ভেদ করে গেলেন। মাশাআল্লাহ। যাওয়ার সময় পর্দার ভিতরে যখন ঢুকলেন, হযরত আবু বকর সিদ্দিকের আওয়াজ, আল্লাহু আকবার। এরপরে হযরত আবু বকরের গলা দিয়া বলল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, থেমে যাও, সামনে যাওয়া যাবে না, এখন দাঁড়িয়ে যাও। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন এখনো সালাতে মশগুল রয়েছে। জিবরিল আলাইহিস সালাম যাইতে পারে নাই, তিনি তো ওই জায়গায় অপেক্ষায়। আমার রাসূল হঠাৎ করে মনের ভিতরে দল খাইতে লাগলো যে আমি আমার রবেকে আমি দেখতে যাব, রবের দিদার হবে। কিন্তু আমার শ্বশুর, আমার বন্ধু আবু বকর কেন এই জায়গায়? কথা বোঝেন না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গায়, আর আমার আল্লাহ সালাতে আছে। মানে এক সালাতের অনেক অর্থ হয়। আল্লাহু আকবার। এক সালাত মানে হলো শান্তি, বলে সালাত মানে রহমত, সালাত মানে দয়া, আর সালাত মানে যেটা আমরা নামাজ বলি। কথা কন ভাইরা আমার। হযরত আল্লাহর নবী তখন ভাবতে লাগলেন, হযরত আবু বকর কেন এই জায়গায়, এটা আমার দরকার আছে জানার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, হাবিব, এটা হযরত আবু বকর নয়, এ হলো একজন ফেরেশতা। আমি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক এই ফেরেশতার কণ্ঠ আবু বকরের মতন করে দিয়েছি। আল্লাহু আকবার। যাতে আমার বন্ধুর মনের মধ্যে আনন্দ দোল খায়, শান্তি পায়। কারণ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা সালাতে রয়েছেন, মানে আল্লাহ পাক নিজেও তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়েন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আপনাদের কষ্ট হয় না? জোরে কোন কষ্ট? ভাইরা আমার, খুব লক্ষ্য করে শুনবেন। হযরতে আল্লাহর নবী বলেন, তখন আমি আমার আল্লাহকে দেখেছি। আল্লাহু আকবার। রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার কপালের দুই চক্ষু দিয়া ইন্না মুহাম্মাদান রাআ রাব্বাহু বিআইনাইহি। আল্লাহু আকবার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহকে দুই চক্ষু দিয়ে, কপালে যে দুইটা চোখ থাকে না মামা, হাত উঠান, আমাদের কপালে কয়টা চোখ? কথা কন। হুজুর বলছেন আমি আমার চক্ষু দিয়ে আমি আমার আল্লাহকে দেখেছি। আল্লাহু আকবার। অন্য আয়াতে, অন্য হাদিসের মধ্যে এসেছে ইন্না মুহাম্মাদান রাআ রাব্বাহু মাররাতাইন। আল্লাহু আকবার। দুইবার আমার আল্লাহকে দেখেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সরাসরি কয়বার দেখেছেন? দুইবার দেখেছেন। মাররাতান বি বাসারিহি, প্রথমবার দেখেছেন স্বচক্ষে কপালের চোখ দিয়া। ওয়া মাররাতান বি ফুআদিহি, এরপরে তিনি তার অন্তর্চক্ষু দিয়ে আল্লাহকে দেখেছেন। আল্লাহু আকবার। আজ আমাদের দেশে অনেক জাহেল আছে, মূর্খ হাইব্রিড বক্তা, তারা বলছে যে না, আমার আল্লাহকে সরাসরি কপালের চোখ দিয়ে দেখে নাই, স্বপ্নের ভিতরে বলে মেরাজ হয়েছে। দেখছেন কত বড় অসভ্য কথা। এই জন্য যারা এরকম বলছেন, আমার রাসূলের শানে সম্মান যারা খাটো করে, ইন্না ইস্তিগফাফাল আম্বিয়া এ কুফরুন, যারা নবী রাসূলের সম্মান খাটো করে, এটা কুফরের কাজ। কথা বলেন না কেন? আমার রাসূলের মেরাজ সত্য, আল্লাহু আকবার বলতে হবে। এ দরুদি, আল্লাহর নবীর মেরাজ সত্য। আল্লাহ পাককে আমার রাসূল দেখেছেন, এটা সত্য। অন্তর চোখেও দেখেছেন, এটাও সত্য। হুজুর নিজে বলেছেন আমি দয়ার নবী, রাআইতু রাব্বি, আমি আমার আল্লাহকে সরাসরি দেখেছি। এরপর কি আর দলিল লাগে? আমি 100টা দলিল, 100 দলিল আমার কাছে আছে বাজান। এই জন্য হাদিস পড়তে হবে। কইসিয়া ঢকমতন হাদিস কোরআন জানা লাগে। কথা ঠিকই না? এই জন্য ভাইরাল হওয়ার জন্য দেখবেন আমাদের দেশে অনেক বক্তারা আছে মামা, ভাইরাল হয়, আসলে ধরে দেখেন ভালো আলেম না তারা।